আজকে উপজেলা চেয়ারম্যান যেরকম ভাবে মানে নিরপেক্ষভাবে হয়েছিল, আজকে যদি জাতীয় নির্বাচনটা সঠিক হতো তাহলে আন্তর্জাতিকভাবে দেশে বিদেশে এবং দেশের মানুষও অনেক খুশি হতো, গণতন্ত্র ফিরে পেত। যার একটা গণতন্ত্র মানুষের অধিকার, মানে আমি যে দেশের নাগরিক, আমার অধিকারটাই হচ্ছে একটা ভোট দেওয়া, আমি যে ভোট দিতে পারতেছি, বাইরের লোক তো আর ভোট দিতে পারবে না, সেই অধিকারটা কিন্তু এই বর্তমান এই সরকার ছিনিয়ে নিয়েছে। তো আমরা চাই এই জাতীয় নির্বাচন, বর্তমান উপজেলা নির্বাচন যেভাবে হচ্ছে, এই সংসদ ভেঙে পুনরায় সঠিক সুন্দরভাবে একটি জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হোক, যেই সংসদে বসে মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে, দেশের উন্নয়ন করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন প্রিয় দেশবাসী? সারা বাংলাদেশে এখন উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে এবং সব বিভিন্ন দলের লোকেরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। কিন্তু দেখা গেল অনেক জায়গায় বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী পাশ করতেছে, সরকারি দলের লোক পাশ করতেছে না, কারণ এটা একটা সঠিক নির্বাচন, সুন্দর একটা নির্বাচন দিয়েছে। তো আচ্ছা, এই নির্বাচনটা যদি সঠিক দেওয়া যায়, এই বিভিন্ন দলের লোকেরা কিন্তু উপজেলা চেয়ারম্যান হচ্ছে, এখানে কিন্তু সরকারি দলের লোকেরা তেমন কিছু একটা হ্যাডম দেখাচ্ছে না, জোরপূর্বক তারা ছিনিয়ে নিচ্ছে না এই উপজেলা চেয়ারম্যানটা, মোটামুটি একটা ভালো একটা দিক দিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় নির্বাচনটা কেন দেওয়া হলো না ভালোভাবে? 2014 পরের থেকে কেন জাতীয় নির্বাচনটা ভালো দেওয়া হচ্ছে না, কেন জোর করে নেওয়া হচ্ছে? শুধু জাতীয় সংসদ, মানে আওয়ামী লীগ সরকার শুধু এই জাতীয় সংসদ নির্বাচন না, একদম মসজিদ কমিটি, স্কুল কমিটি এবং বিভিন্ন মানে যেখানে মানুষের পরিচালনা হয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে শহরের যে পাবলিক টয়লেটটা, সেটাও তারা মানে সিন্ডিকেটের মাধ্যমে মানে দলীয়ভাবে তারা নিয়ে নিয়েছে। এমন কোন জায়গা নাই দলীয় ছাড়া মানে কার্যক্রম চলে, এতটুকু মানে অনিরাপত্তার মধ্যে মানে অমানবিকভাবে তারা কাজগুলো করে গেছে। আজকে উপজেলা চেয়ারম্যান যেরকম ভাবে মানে নিরপেক্ষভাবে হয়েছিল, আজকে যদি জাতীয় নির্বাচনটা সঠিক হতো তাহলে আন্তর্জাতিকভাবে দেশে বিদেশে এবং দেশের মানুষও অনেক খুশি হতো, গণতন্ত্র ফিরে পেত। যার একটা গণতন্ত্র মানুষের অধিকার, মানে আমি যে দেশের নাগরিক, আমার অধিকারটাই হচ্ছে একটা ভোট দেওয়া, আমি যে ভোট দিতে পারতেছি, বাইরের লোক তো আর ভোট দিতে পারবে না, সেই অধিকারটা কিন্তু এই বর্তমান এই সরকার ছিনিয়ে নিয়েছে। তো আমরা চাই এই জাতীয় নির্বাচন, বর্তমান উপজেলা নির্বাচন যেভাবে হচ্ছে, এই সংসদ ভেঙে পুনরায় সঠিক সুন্দরভাবে একটি জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হোক, যেই সংসদে বসে মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে, দেশের উন্নয়ন করা হবে, গরিব দুঃখী অসহায় মানুষের ভাগ্যর জন্য সামনের দিকে এগিয়ে যাবে। রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি মানুষের উন্নয়নের দরকার আছে, কারণ প্রপার্টি উন্নয়ন হলে মানুষের উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য উন্নয়নের দরকার নেই, মানুষের জন্য উন্নয়নের দরকার। আমি দেশে গিয়েছি, দেখেছি মানুষের কত কষ্ট, দুর্দশা, কত দ্রব্যমূল্য দামের বাড়তি, টাকার কোনো মূল্যই নাই বাংলাদেশে। যার টাকা আছে তারাই খেতে পাচ্ছে, যারা অভাব অনটনে আছে, যারা মধ্যবিত্ত পরিবার, তারা অনেক কষ্টে আছে। তাই আমি চাই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনটা পুনরায় অনুষ্ঠিত হোক, হয়ে ভালো একটা জবাবদিহিতা সরকার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে। আর বর্তমানে যে 2024 সালে যে নির্বাচনটা, সংসদ সদস্য নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন 27টা এবং 28টা কেন্দ্রে অলরেডি জিরো ভোট, কোনো মানুষ ভোট দিতে যায় নাই। তাহলে ওইখানে কি আওয়ামী লীগ বা সরকারি দলের লোক ছিল না? ওনারা কি করলো? ওনারা ভোট দিতে যায় নাই কেন? তারা মানে সরকারি দলের লোকেরাও কিছু অংশ তারা এই সরকারের এই ভোটকে বা এই নির্বাচনকে তারা বয়কট করেছে, জনগণ বয়কট করেছে। আন্তর্জাতিকভাবে এই ভোটকে স্বীকৃতি মানুষ তেমন কোন রাষ্ট্র বেশি দেয় নাই। তো আমরা চাই সুন্দর একটি রাষ্ট্র পরিচালনার জন্য নিরপেক্ষ একটি নির্বাচন হোক, সংসদ নির্বাচন হোক, যেন সকলের আনন্দ ফুর্তি থাকে, সবাই যেন ভালো থাকে।